একদিন ইভা নামের একটি মেয়ের স্বামী হঠাৎই একটি দুর্ঘটনায় মারা যায়। তখন থেকেই ইভা কিছু মানুষকে নিয়ে একটি মাছ ধরার ফাঁড়ি পরিচালনা করে। সবাই মিলে ভালোই দিন কাটাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎই তাদের সেই ফাঁড়িতে একটি অতৃপ্ত আত্মার আনাগোনা শুরু হয়। আর এক এক করে ইভার দলের সদস্যরা হঠাৎ করেই মারা যেতে শুরু করে। আর শেষ পর্যন্ত ইভা কি পেরেছিল নিজেকে এবং নিজের দলের সদস্যদের বাঁচাতে? এইরকমই 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি রুদ্ধশ্বাস হরর মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম দ্য ড্যামনেড। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। শুরুতেই আমরা ইভা নামের একটি মেয়েকে তুষারঝড়ের মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখি। ইভার স্বামী মারা যাবার পর সে আর্কটিক উপসাগরের একটি প্রত্যন্ত শীতকালীন মাছ ধরার ফাঁড়ি পরিচালনা করে। সেই দিন রাতের বেলায় তারা সবাই মিলে একটি পার্টি করে, কারণ সেই দিন নদীতে তারা অনেকগুলি মাছ ধরেছিল। কয়েকদিন পর তারা সবাই দেখে তাদের কাছে থাকা জমানো মাছ অনেক কমে গেছে। তাই তারা ঠিক করে তারা এবার নদীতে সবাই মিলে মাছ ধরতে যাবে। তারা যখন নদীতে একটা নৌকা নামাচ্ছিল, ঠিক তখনই তারা সবাই দূরে একটা নৌকা ডুবে যেতে দেখে। এই দৃশ্য দেখে সেই টিমে থাকা অনেকেই নৌকাটিতে থাকা মানুষগুলোকে বাঁচাতে যেতে চাইলে ইভা আর রাগনার যেতে বারণ করে, কারণ তারা ভাবছিল সেই নৌকাতে থাকা মানুষগুলি যদি তাদের ওপর হঠাৎ আক্রমণ করে তাহলে তারা কিছুই করতে পারবে না, আর তারা অনায়াসেই নিজেদের প্রাণ হারাবে। ডুবে যাওয়া নৌকার মানুষগুলোকে বাঁচাতে না পেরে ইভা সেদিন রাত্রে অনেক কষ্ট পায়। পরের দিন সকালে ইভা যখন সেই সাগরের সামনে যায়, তখন সে সেখানে সেই নৌকা থেকে ভেসে আসা লবণাক্ত শুয়োরের মাংসের একটি ব্যারেল পায়। এরপর ইভা আর রাগনার ঠিক করে নৌকাটা যেখানে ডুবে গিয়েছিল তারা সবাই মিলে রাত্রে নৌকা নিয়ে সেখানে যাবে আরও কিছু খাবারের সন্ধানে। রাতের অন্ধকারে তারা নৌকা নিয়ে পৌঁছে যায় সেই ডুবে যাওয়া নৌকার জায়গায়। সেখানে গিয়ে তারা একটি বাক্স গুড়িয়ে পায়। ঠিক সেই সময় তারা সেখানে থাকা একটা পাথরের ওপরে কিছু মানুষকে দেখতে পায়, আর তারা বুঝতে পারে নৌকা ডুবে যাওয়ার পরেও নৌকায় থাকা মানুষগুলি কোনো রকমভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। সেই ছোট্ট নৌকাটিকে দেখতে পেয়ে সেখানে থাকা মানুষগুলি যখন তাদের নৌকায় জোর করে ওঠার চেষ্টা করছিল, তখন ড্যানিয়েল সেখানে থাকা একটি মানুষকে লোহার রড দিয়ে মুখে মারে, আর লোকটি সেখানেই মারা যায়। আর এই গন্ডগোলটি হওয়ার সময় নৌকা থেকে রাগনার সমুদ্রে পড়ে যায়, আর তারা তাকে না খুঁজে পেয়ে নৌকাটিকে নিয়ে তীরে ফিরে আসে। পরের দিন সকালে তারা সেই বাক্সটা খুলে দেখে তার মধ্যে অনেকগুলি ওয়াইনের বোতল আছে। এরপর রাগনার মারা যাবার কারণে তারা একে অপরকে দোষারোপ করতে থাকে। আর সেই সময় ইভা তাদের সকলকে বলে এখন থেকে তাদের নতুন ক্যাপ্টেন হবে ড্যানিয়েল, আর তার কথা মতো এখন সবাইকে চলতে হবে। কিছু সময় পর ইভা আর ড্যানিয়েল সেই সাগরের পাড়ে এসে দেখে রাতের বেলায় নৌকাতে থাকা মানুষগুলির মৃতদেহ সাগরের পাড়ে পড়ে আছে। সেখানে থাকা সবাই মৃতদেহগুলোকে যখন কফিনে বন্ধ করতে চাইছিল, ঠিক তখনই ড্যানিয়েল যে মানুষটিকে রাত্রিবেলা হত্যা করেছিল সেই মানুষটির পেট নড়াচড়া করতে থাকে, আর এই দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তখন ড্যানিয়েল একটা ছুরি নিয়ে এসে সেই মৃতদেহটির পেট কেটে দেখে তার ভেতরে কিছু মাছ ঢুকে গিয়েছিল। এরপর তারা সবাই মিলে সেখানে থাকা মৃতদেহগুলোকে কফিনে বন্ধ করে দেয়। সবশেষে ইভা তার স্বামীর কবরের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে আজ সে বেঁচে থাকলে হয়তো সব সমস্যাগুলো অনায়াসেই মিটিয়ে দিতে পারত। আর তারপর সে দূর থেকে কফিনগুলো দেখে, আর তারপর একাই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে থাকে। বাড়ি ফেরার সময় অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল, আর সেই সময় ইভার মাঝে মধ্যেই মনে হচ্ছিল তার পেছন দিকে কেউ যেন একটা আছে। হঠাৎই সে পেছন ঘুরে দেখে তার থেকে একটু দূরে একজন কেউ বসে আছে, আর এই দেখে সে ভয় পেয়ে যখন চিৎকার করতে করতে পালানোর চেষ্টা করছিল তখনই মাটিতে পড়ে যায়। আর সেই সময় ড্যানিয়েল এসে তাকে ঘরে নিয়ে যায়। এরপর ড্যানিয়েল তাকে বোঝায় যেটা এখন তার সাথে ঘটছে সেটা পুরোটাই তার মনের ভুল। যেহেতু সেই দিন তার চোখের সামনে সেই নৌকার ঘটনাটা ঘটেছিল, তাই তার মাঝে মধ্যেই এই রকম ভুলভাল চিন্তা আসছে। সেই ঘরের মধ্যে থাকা ইভার স্বামীর বন্দুকটা ড্যানিয়েল নিতে চায়, আর সেটি নিতে ইভাও তাকে হ্যাঁ বলে দেয়। এরপর সেই বন্দুকটা কিভাবে চালাতে হয় ড্যানিয়েল যখন ইভাকে দেখাচ্ছিল, তারা দুজনেই দুজনের কাছাকাছি হয়ে যায়। আর তখনই ইভার তার স্বামীর কথা মনে পড়তেই
সে তার থেকে দূরে চলে যায়। সেই দিন রাতের বেলায় ইভা সেই নৌকার ঘটনাটা স্বপ্নে দেখে যখন চমকে ওঠে, তখন সে তার পাশের ঘর থেকে শুনতে পায় তারই একজন দলের সদস্য ঘুমের ঘোরে ভুলভাল কবিতা বলছে, যার অর্থ সে কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালে কিছু সদস্য মাছ ধরার জন্য নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। এরপর ইভা তার ঘরের দরজার উপরে একটি কাঠের টুকরো আর একটি অদ্ভুত চিহ্ন দেখতে পায়। সেই জিনিসটির ব্যাপারে ইভা হেলগাকে যখন জিজ্ঞাসা করে, তখন সে বলে যারা সমুদ্রে মারা যায় তারা অতৃপ্ত আত্মাতে পরিণত হয়ে চারিদিকে ঘুরে বেড়ায় এবং সবার ক্ষতি করে, একমাত্র তাদের মারতে গেলে আগুনে পুড়িয়ে মারতে হয়। আর সেই জন্যই সে তার ঘরের ওপরে একটি মন্ত্রবস্ত্র রেখেছে। এই শুনে ইভা তাকে বলে এইসব ভুলভাল কথা সে যেন আর না বলে। এইসব কথার কারণে হয়তো তাদের বাকি সদস্যরা আরো ভয় পেয়ে মাছ ধরতে যাবে না। এরপর ইভা হেলগার ঘরে গিয়ে কিছু আত্মাদের সম্বন্ধে লেখা বইও পায়। সেই দিন রাতের বেলায় ইভার সদস্যরা অনেক মাছ ধরে আনে, আর সেই জন্য রাত্রেবেলায় সবাই মিলে যখন একটা পার্টি করছিল, তখনই সেই ঘরের কোণে ইভা হঠাৎই একজনকে দেখতে পায়, আর পরক্ষণেই লোকটি অদৃশ্য হয়ে যায়। এই দেখে সে ভয় পেয়ে একাই উপরের ঘরে চলে যায়। পরের দিন সকালবেলায় ইভা তার সদস্যদের কাছ থেকে জানতে পারে রাতের বেলায় আনা মাছগুলি একটাও সেখানের ঘরে নেই, আর তার সাথে সাথে তারা হেলগাকেও কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর তারা সকলে মিলে হেলগাকে খুঁজতে বেরোয়, আর তখনই তারা রাস্তার মাঝে পড়ে থাকা অর্ধেক মাছ দেখতে পায়। এই দেখে তারা সন্দেহ করতে থাকে সেখানে থাকা অতৃপ্ত আত্মারা হেলগাকে মেরে ফেলেছে। সেই জন্য সবাই মিলে কফিনগুলো খুলে মৃতদেহগুলো ঠিক আছে কিনা যখন দেখছিল, তখনই তারা দেখে সেখানে থাকা একটা কফিনের মধ্যে একটি মৃতদেহ নেই। আর এই দেখে সবাই দারুণ ভয় পেয়ে যায়, আর তখনই তারা বাকি মৃতদেহগুলির পায়ে ভালো করে পেরেক মেরে দড়ি দিয়ে বেঁধে আবার কফিনগুলি ভালো করে বন্ধ করে দেয়। সেই দিন রাতের বেলায় ইভা যখন শুয়েছিল, তখন সে তার উপর ঘর থেকে হঠাৎ জল পড়ছে দেখে যখন ওপরে যায়, তখন সে একটি জলে ভেজা অদ্ভুত লোককে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় তাদের দলের একজন সদস্য তাকে এসে বলে হাকনের শরীরের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেছে। আর এই শুনে সে যখন সেখানে যায়, তখন দেখে সে অচেতন অবস্থায় ভুলভাল বকছে, আর কারোর কথা না শুনে পাগলের মতো আচরণ করতে করতে ড্যানিয়েলকে মারার চেষ্টা করে। তখনই স্কুলি তার মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর ড্যানিয়েল ইভাকে বলে সেও এখন তার মতো মাঝে মধ্যেই এক অতৃপ্ত আত্মাকে দেখতে পায়, আর এই জন্য সেও এখন অনেক ভয় ভয় থাকে। পরের দিন সকালে তারা যখন মাছ ধরতে যাবে বলে বেরোচ্ছিল, তখনই অ্যারন হঠাৎ ইভাকে বলে সে আর তার কথা মতো চলতে পারবে না, আর তার জন্যই আজ তাদের এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এটা শোনার পর ইভা যখন মন খারাপ করে দাঁড়িয়েছিল, তখনই তার ঘরে তার সদস্যরা ড্যানিয়েলকে জখম অবস্থায় নিয়ে আসে। এই দেখে তার কি হয়েছে সে যখন তাদের কাছ থেকে জানতে চায়, তখন তারা বলে ড্যানিয়েল কুয়াশার মধ্যে এক অতৃপ্ত আত্মাকে দেখে যখন পালানোর চেষ্টা করছিল, তখন বরফের পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে তার মাথা ফেটে যায়। এরপর ইভা ড্যানিয়েলের সেবা সুস্থতা করে। পরের দিন সকালে ইভা যখন কাজ করছিল, তখন তার কাছে অ্যারন এসে আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চায়, আর তারপর সে ঘরের মধ্যে ড্যানিয়েলকে দেখতে যায়। হঠাৎই ঘরের মধ্যে একটা জোরে শব্দ শুনে ইভা যখন ঘরের মধ্যে যায়, তখন সে দেখে ড্যানিয়েল অ্যারনকে মেরে ফেলেছে, আর একটা ছুরি নিয়ে সে দাঁড়িয়ে আছে। সে তাকে সেটা ফেলে দেওয়ার কথা যখন বলছিল, তখন সে নিজের হাতে থাকা ছুরিটি দিয়ে নিজের গলা কেটে সেখানেই মারা যায়। তারপর ইভারা রাতের বেলায় ঠিক করে পরের দিন সকাল হলে তারা সবাই এখান থেকে পালিয়ে যাবে। পরের দিন সকালে তারা যখন সেখান থেকে হাঁটতে হাঁটতে অন্য জায়গায় যাবার চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে পুরো জায়গাটায় কুয়াশা ভরে যায়। আর ঠিক সেই সময় তারা সেই কুয়াশার মধ্যে এক অতৃপ্ত আত্মাকে দেখতে পেয়ে যখন ছুটে পালানোর চেষ্টা করছিল, তখনই স্কুলি ভয়ে সেখান থেকে লাফিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। ইভা যখন তাকে খুঁজতে নিচে আসে, তখন সে দেখে সে মারা গেছে। তারপর সে দেখে ঠিক তার থেকে দূরে একটা কেউ বসে আছে। সে ভয়ে ভয়ে যখন বসে থাকা ব্যক্তির কাছে যায়, তখন সে দেখে সেটা আর কেউ নয়, সেটা হলো হেলগা। আসলে হেলগাকে সেই দিন কোনো অতৃপ্ত আত্মা মেরে দেয়নি। সে সেই দিন
সেখান থেকে হয়তো পালিয়ে যাওয়ার যখন চেষ্টা করছিল তখন সেই বরফের ঠান্ডা সহ্য করতে না পেরে সেখানেই মারা গিয়েছিল। তারপর তারা তিনজনে মিলে 4টে মৃতদেহকে একটি ঘরের মধ্যে রেখে দেয়। সেই দিন রাতের বেলায় ইভা দেখে হঠাৎই তার ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করছে, আর এই দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ঘরের মধ্যে থাকা লোকটি যখন তাকে ধরার চেষ্টা করছিল তখন ইভা তার সামনে থাকা বন্দুক দিয়ে তার বুকে গুলি করে দেয়, আর তারপর তার কাছে থাকা তেল দিয়ে সে পুরো ঘরটাতে আগুন জ্বালিয়ে দেয়। তারপর বাইরে এসে সে তার বাকি সদস্যদের বলতে থাকে সেই ঘরের মধ্যে থাকা অতৃপ্ত আত্মাকে সে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে। ইভা ঘরের বাইরে বসে সেই জ্বলে যাওয়া বাড়িটার দিকে যখন দেখছিল তখন মুভিটি ফ্ল্যাশব্যাকে আসে। তখন দেখা যায় সেই ঘরের মধ্যে ইভা যাকে গুলি করে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে আসলে কয়েকদিন আগে যে নৌকাটা ডুবে গিয়েছিল সে সেই নৌকারই একজন বেঁচে থাকা নাবিক ছিল। সে অনেক দিন ধরেই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তাদের এই আশ্রয়ে এসে লুকিয়েছিল, আর তারা সবাই তাকে অতৃপ্ত আত্মা ভেবে ভয়ে আর অন্ধবিশ্বাসের কারণে এক এক করে নিজেরাই নিজেদেরকে এতদিন ধরে মেরে ফেললো। আর এখন ইভা নিরীহ সেই লোকটিকেও মেরে ফেললো। আর এই মুভিটি এখানেই শেষ হয়। মুভির শেষে আমি আপনাদের একটাই কথা বলতে চাই, কখনো কিছু নিজে চোখে না দেখে শুধু অন্ধবিশ্বাসের কারণে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না।